আল্লাহ তাআলা বলে, হে পয়গম্বর, আপনি আপনার সাউন্ড সিস্টেমের মাধ্যমে আপনার উম্মতদেরকে জানায়া দেন, তাদেরকে আমি রমজানের রোজা তাদের উপর ফরজ করেছি, যেমনি ভাবে ফরজ করেছি তাদের পূর্ববর্তীদের উপরে। কেন কেন আমি রমজানের রোজা ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা তাকওয়া অর্জন করতে পারে। বান্দা তাকওয়া অর্থ হলো ভয়। কার ভয়? আল্লাহর ভয়। বান্দা, যেই বান্দার ভিতরে তাকওয়া থাকবে, যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা রমজানের রোজার মাধ্যমে এমন তাকওয়া অর্জন করবে, তার গলায় ছুরি বসালেও সে কখনো গুনার দিকে যাবে না। এরে নবীর উম্মতের দল, ওই রহমতের মাস, মাগফিরাত নাজাতের মাস আমাদের অতি সন্নিকটে। শাবান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমাদের অতি সন্নিকটে আমাদের রমজান। এই রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস, বান্দা এই মাসে যদি একটা নফল ইবাদত করে, বান্দা তোমার আমলনামায় একটা ফরজ ইবাদতের সওয়াব লেখা হয়। আর বান্দা যদি একটা ফরজ ইবাদত করে, বান্দার আমলনামায় 70টা ফরজ ইবাদতের সওয়াব লেখা হয়। এর নবীর উম্মতের দল, এই রমজান মাস অনেক বরকতপূর্ণ একটা মাস। একটা কাক জন্ম থেকে সে কতদিন কতক্ষণ পর্যন্ত উঠতে উঠতে একটা পর্যায়ে সে বুড়া হয়ে যাবে, 4 বয়স হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এটা আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিকও রিসার্চ করে বের করতে পারে নাই। একটা কাক সে দুনিয়াতে আসার পর সে আকাশে উঠতে 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 কতদিন কতটুকু যাওয়ার পরে সে বুড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, একটা কাক জন্ম হওয়ার পরে উঠতে উঠতে কত মাইল কত দূর যাওয়ার পরে সে বুড়া হয়ে যাবে সেটা বলা যায় না। আর একজন রোজাদার বান্দা একটা রোজার বিনিময় এর মতোই সে গুনাহ জাহান্নামের আগুন থেকে এতটুকু দূরে সরে যাবে। এর নবীর উম্মতের দল, তাহলে রমজান মাস কি মাস? বরকতপূর্ণ একটা মাস। এই রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়। এই জন্য বান্দা আসো আসো, আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দান করতেছেন। এই জন্য বেশি বেশি এই দোয়াটা এখনো পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে দাও, আর আমার হায়াতটাকে দীর্ঘ করে আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমাদের মাঝে এমন কিছু মানুষ ছিল যারা গত বছর ছিল কিন্তু এই বছর আমাদের মাঝে নাই। এমনও হতে পারে যে রমজান আসার 1 সেকেন্ডের আগে আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি, এই নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। এই জন্য বেশি বেশি রবের কাছে দোয়া করতে হবে। আর রমজান মাস যদি আমাদের কপালে যদি লেখা থাকে অবশ্যই আমরা পাবো, আমাদের রিজিকে যদি লেখা থাকে অবশ্যই পাবো। আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তিকে তৌফিক দান করে না, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে শুধুমাত্র তৌফিক দান করে। এই রমজান মাস যদি আমরা পাইও যাই, পাওয়ার পরে যদি আমরা আমাদের গুনাহকে যদি না ক্ষমা করাইতে পারি, তাহলে আল্লাহর রাসূলের লাহানতের ভিতরে আমরা পড়ে যাব। আল্লাহর রাসূল 3 জন ব্যক্তির জন্য লাহানত দিয়েছেন। 1 নাম্বার হলো ওই ব্যক্তি যার সামনে রাসূলের নাম উচ্চারণ করার পর সে রাসূলের শানে দুরূদ প্রেরণ করে না। 2 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনে রমজান মাস পাওয়ার পরও তার গুনাহকে ক্ষমা করাইতে পারলো না। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবদ্দশায় তার পিতামাতাকে পেয়ে পিতামাতার সেবা যত্ন করে দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারলো না। এর নবীর উম্মতের দল, তাহলে কি বুঝলাম? এই রমজান মাস খাওয়ার মাস,
রমজান মাস আনন্দ ফুর্তি করার মাস না, না, এই রমজান মাসটা হলো ইবাদত বন্দেগী করার মাস, বান্দা তাকওয়া অর্জন করার মাস। বান্দা এই রমজান এমন একটা বরকতপূর্ণ মাস, বান্দা এই রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানদেরকে পর্যন্ত শিকল দ্বারা বেঁধে রাখে। এর নবীর উম্মতের দল, শয়তান হলো পৃথিবীতে কয় প্রকার? শয়তান হলো 3 প্রকার। 1 নাম্বার হলো ইবলিস শয়তান, 2 নাম্বার হলো নফস শয়তান, 3 নাম্বার হলো মানুষ শয়তান। তাহলে ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসে বেঁধে রাখবেন, কিন্তু নফস শয়তান আর মানুষ শয়তান আমাদের ভিতরে থাকবে। এই নফস শয়তান এবং মানুষ শয়তান থেকে আমরা বাঁচতে হবে, বাঁচার পরে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে, হে পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন 6 শ্রেণীর ব্যক্তি আমার প্রিয় মানুষ হয়ে যাবে। কয় শ্রেণীর? 6 শ্রেণীর। বান্দা 1 নাম্বার হলো যারা জবানের হেফাজত করবে। বান্দা এই রমজান মাস পেয়েছো, এই রমজান মাসে বান্দা তুমি জবানের হেফাজত করো। বান্দা 2 নাম্বার হলো চোখের হেফাজত করো। বান্দা 3 নাম্বার হলো কানের হেফাজত করো। বান্দা 4 নাম্বার হলো হাতের হেফাজত করো। 5 নাম্বার হলো তোমার অন্তরকে হেফাজত করো। বান্দা হাত গুনাহ করে, চোখ গুনাহ করে, মুখের জবানটা গুনাহ করে, বান্দা কান গুনাহ করে অন্তরের সিগন্যালের মাধ্যমে, কারণ এগুলো সবগুলা গুনার করার পেট্রোলিমেন হলো অন্তর। এই অন্তরে যদি আপনাকে সাড়া দেয়, এই হাত আপনার হাত দ্বারা গুনাহ হবে। আপনার অন্তর যদি আপনাকে লাড়া দেয়, তাহলে চোখ দ্বারা আপনার গুনাহ হয়ে যাবে। তাহলে 5 নাম্বার হলো অন্তরকে হেফাজত করতে হবে। আর 6 নাম্বার হলো বান্দা এই রমজান মাসে তুমি যে সাহরি খাইবা, ইফতার খাবা, এগুলা যেন হালাল হয়। শুধুমাত্র তুমি যে হালাল খাইবা না, না, বান্দা তুমি যে আরেকজনকে খাওয়াইবা সেটাও যেন হালাল হয়। তুমি আরেকজনকে দান করবা সেটাও যেন হালাল হয়। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তারা হারাম পথে উপার্জন করে মানুষকে দেখাবার জন্য দান করে, মানুষকে দেখাবার জন্য ইফতার প্রদান করে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেছে, বান্দা তুমি এমন ভাবে দান করো, তোমার ডান হাতে দান করবা, তোমার বাম হাতে যেন টের না পায়। কিন্তু আমাদের সমাজের ভিতরে বান্দা এমন ভাবে দান করে, মাত্র 1 কেজি খেজুর দিবে, 1 কেজি মুড়ি দিবে, 1 কেজি চনা বুট দিবে, এই 1 কেজি দিয়া তার 4-5টা ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দেয়। এর নবীর উম্মতের দল, এরকম দান করার থেকে না করাটাই বেটার ছিল। দান তো এমন হবে যে 1 হাতে দান করবে, 1 হাতে তোমার আরেক হাতে টের পাবে না। এর নবীর উম্মতের দল, এই জন্য রমজান আমাদের অতি সন্নিকটে। আগামীকাল যদি চাঁদ উঠে, তাহলে আমরা রাত্রে বেলায় সাহরি খেয়ে নিব, আর পরের দিন আমাদের প্রথম পয়লা রোজা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এই রোজা ফরজ কে করেছে? আল্লাহ তাআলা করেছে। এই রমজান মাসে রোজা রাখতে হবে, এটা ফরজ, আল্লাহ তাআলার দেওয়া সিদ্ধান্ত। কিয়ামত পর্যন্ত এই সিদ্ধান্তকে কেউ লড়াচড়া করতে পারবে না। আল্লাহ তাআলার দেওয়া সিদ্ধান্ত অটল থাকবে। এর নবীর উম্মতের দল, রমজান মাসে রোজা রাখতে হবে, এটা আল্লাহ তাআলা ফরজ করেছে। কিন্তু বাকি সময় অন্য মাসে যে রোজা রাখবে এটা ভিন্ন কথা। অন্য মাসে যদি রোজা রাখে এটা নফল হবে, এটা ফরজ রোজা হবে না, শুধু ফরজ হবে রমজানের রোজা। এর নবীর উম্মতের দল, মাস রমজান মাসে রোজা ফরজ, এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু কয়টা রোজা রাখবে আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে নাই, এটা অস্পষ্ট রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মা'দুদাত, বান্দা গণনার আকারে তুমি কিছুদিন রোজা রাখো। বান্দা তুমি চাঁদের ক্যালেন্ডারের সাথে মিলাইয়া তুমি রোজা রাখো। চাঁদের যদি ক্যালেন্ডার হিসাবে যদি মাসটা যদি 29 হয়, বান্দা তুমি 29টা রোজা রাখো। বান্দা যদি চাঁদের ক্যালেন্ডার অনুযায়ী মাস যদি 30 হয়, তুমি 30টা রোজা রাখো।
এই বিষয়ে আমার সিদ্ধান্ত অস্পষ্ট। আর রোজা যে রমজান মাসে হবে এটা আমি স্পষ্ট করে দিয়েছি। এরা নবীর উম্মতের দল, এই যে রমজানের রোজা এটা কেন আল্লাহ তাআলা বাধ্য করলেন, বান্দাকে কেন এই রোজা ফরজ করলেন? যে বান্দা যেন এই রোজার মাধ্যমে বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া মানে অর্থ হলো আল্লাহর ভয়। বান্দা এই রমজান মাসে তাকওয়া অর্জন করো। ও নবীর উম্মতের দল, বেশি বেশি দান সদকা করো, নিজের যে গুনাহ আছে এগুলা মাফের জন্য রবের কাছে প্রার্থনা করো, বেশি বেশি মানুষকে সহযোগিতা করো। বান্দা তুমি যদি একজন বান্দাকে কিছু সহযোগিতা করো, তার যে আমলনামায় যে সওয়াব থাকবে তার অংশ বিশেষ তুমিও পেতে থাকবা। এরা নবীর উম্মতের দল, আল্লাহর এক আবেদ বান্দা, সে রোজা রেখেছে, তার ফ্যামিলির সবাই রোজা রেখেছে, কিন্তু ইফতার যে করবে তার কোনো পকেটে কোনো টাকা নাই, পয়সা নাই। যখন বিকাল বেলা হয়ে গিয়েছে, ইফতারের সময় সামনে গনিয়ে আসতেছে, তখন বান্দা ঘর থেকে বের হয়ে গিয়েছে, বলল পথে যদি রাস্তার ভিতরে যদি আমার কোনো বন্ধু পাই তার থেকে কিছু টাকা হাওলাত নিয়ে নিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা ঘর থেকে বের হওয়ার পর পথের ভিতরে কোনো বন্ধু বান্ধব কাউকে পেল না। এই ব্যক্তিটা আল্লাহ মুসলমানের বাড়িতে গিয়ে উঠলো, যা বলে ভাই আমার, আমাকে একটু সহযোগিতা করবেন, আমাকে কিছু টাকা ধার দিবেন। তখন বলল কেন? তখন বলল আমি রোজা রেখেছি, আমার ছেলে মেয়ে আমার স্ত্রী সবাই রোজা রেখেছে, আমি যে ইফতার করব ইফতারের আমার টাকা পয়সা আমার কাছে নাই, আমার ঘরেও কোনো জিনিস নাই। তখন ওই মুসলমান ভাই বলল না না, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না, তুমি চলে যাও, অন্য জায়গায় দেখো। জেনে থাকলে বলেন তো দেখি, দুনিয়াতে মুমিনের বন্ধু কে? মুমিন। কোন বেঈমান দুনিয়াতে বন্ধু হতে পারে না। কিন্তু এখন আমাদের সমাজের ভিতরে মুমিনের বন্ধু হয় বেঈমান। বেঈমানদেরকে যেরকম আপ্যায়ন করে আরেকজন মুমিনকে এরকম আপ্যায়ন করে না। এরে নবীর উম্মতের দল, তুমি রোজার জন্য একটা আইটেম দিয়ে ইফতার করলে তোমার হয়ে যায়, কিন্তু তুমি হরেক রকমের 10-20টা আইটেম নিয়ে বসে থাকো, কিন্তু তোমার ঘরে যে লোকটা কাজ করে তাকে সামান্য কিছু নরমাল ইফতার দিয়ে তুমি সারায়া দাও না। না, আল্লাহ তাআলা বলেছে রমজান মাস তোমরা ভাগাভাগি করে নাও, চোখ দোক সবাই ভাগাভাগি করে নাও। আমরা নিজেরা সাহরি ইফতার করতেছি ভালো জিনিস দিয়ে, কিন্তু আমার পাশের ঘরের লোকেরা কষ্ট পাচ্ছে, এটা আমরা খোঁজ খবর নিলাম না, তাহলে আমাদের তাকওয়া অর্জন হলো না। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর বান্দাকে যখন বের করে দিল, বের করে দেওয়ার পর যখন মন খারাপ করে চোখের পানি ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, প্রতিমধ্যে একজন বিধর্মীর সাথে দেখা হয়ে গেল। তখন বিধর্মী বলল, রে ভাই, তোমার চোখে কেন পানি, তোমাকে এত চিন্তিত লাগতেছে কেন? তখন বলল, তোমাকে বলে কি লাভ, তুমি তো বিধর্মী। বলল, আমাকে বলে দেখেন আমি কিছু হেল্প করতে পারি কিনা। তখন বলল, আমি আজকে রোজা রেখেছি, আমার ছেলে সন্তানরাও রোজা রেখেছে, আমার ঘরের স্ত্রীটাও পর্যন্ত রোজা রেখেছে, আমি সামান্য এক গ্লাস পানি দিয়ে ইফতার করে ফেলতে পারবো, কিন্তু আমার ঘরে সন্তানদের নারাজ মন, মুখ কালো, এটা আমি দেখতে পারবো না। তখন বিধর্মী ভাই বলল, আপনার যা কিছু প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি, আমাকে পরে আবার এটা ব্যাগ দিতে হবে না। তখন বলল না না, তখন বলল না, আপনি নিয়ে যান। তখন বিধর্মী তাকে সবকিছু ইফতারের জন্য সবকিছু কিনে দিল। কিনে নেওয়ার পর তখন সে ইফতার করলো। রাত্রবেলায় যখন গভীর হয়, ওই যে মুসলমানের বাড়িতে গিয়েছিল সহযোগিতার জন্য, ওই মুসলমান আল্লাহর গোলাম ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ স্বপ্ন দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে, সবাই হাউমাউ করে চিৎকার দিচ্ছে, জাহান্নামের আগুনের ভয়, কিয়ামতের মাঠটা তামার হয়ে গিয়েছে, সবাই চিৎকার দেয়, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন তাকায় দেখতেছে পাশে একটা বিল্ডিং ঘর। তখন এই বান্দা দৌড়াইয়া তাকাই স্বপ্নে দেখতেছে যে দৌড়াইয়া বিল্ডিং ঘরে গেল, যা দেখতেছে সামনে দরজার সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে। তখন বলল, দারোয়ান জাহান্নামের এই রৌদ্রের তাপ আমার আর সহ্য হচ্ছে না, আমাকে একটু আশ্রয়
দাও। তখন বলল না না, এই ঘরটা তোমার নামে লেখা নাই। বলল কার নামে লেখা আছে? বলল দুনিয়াতে যারা রোজাদার ব্যক্তিদেরকে ইফতার খাওয়িয়েছে, যারা ইফতার দিয়ে সহযোগিতা করতেছে, তাদের নামে এই ঘর লেখা আছে। তখন বান্দার আর বুঝতে দেরি নাই, সকাল যখন হলো বান্দা উঠে বলল রোজাদার কোথায়? দৌড়াইয়া গেছে ওই রোজাদারের বাড়িতে, যাইয়া তার পাও ধরে বলতেছে ভাই আমার, আমি গতকালকে যে তোমাকে ধমক দিয়েছি, আমি এটার জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন ওই ব্যক্তিটা বলল আমি কিছু জানি না, সব আমার রব জানে। এর নবীর উম্মতের দল। এরপর বলল তোমাকে টাকা দিয়েছে কে? ইফতার কিনে দিয়েছে কে? তখন বলল আমাকে একজন বিধর্মী আমাকে ইফতার কিনে দিয়েছে। তখন ওই বিধর্মীর বাড়িতে চলে গিয়েছে। বিধর্মীর বাড়িতে যাওয়ার পর তখন বলল তুমি কত টাকার জিনিস কিনে দিয়েছ? তুমি আমার থেকে ডাবল টাকা নিয়ে নাও, এরপরে এটার দাবি তুমি ছেড়ে দাও। তখন বলল না না। তখন ওই মুসলমানটা বলে তুমি তো একজন বিধর্মী, তুমি আমার থেকে টাকা নিয়ে নাও, এটা ভুলে যাও। তখন বলল তুমি কি জানো না, গতকালকে রাত্রে যখন আমি ঘুমাইছি, আমি এই বান্দাকে ইফতার দেওয়ার ফজিলতে বরকতে গতকালকে রাত্রে স্বপ্নের ভিতরে আমাকে ফেরেশতারা আয়েশা কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়েছে। মুহাম্মদ আরবি হায়ওয়ান নবী রাস্তে पे शोआ आलम हुआ उसकी फायदा इससे उजाला शाफिउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। এর নবীর উম্মতের দল, এই জন্য রমজান অতি সন্নিকটে। এই রমজান মাস আল্লাহ তাআলা বাধ্য করেছেন তাকওয়া অর্জন করার জন্য। এই জন্য আসুন আমরা কে ধনী কে গরিব এটা ভেদাভেদ করব না। এই রমজান মাসটা আমরা সবাই সুখ দুঃখ ভাগাভাগি করে নিব। পারলে একজনকে হেল্প করব, না পারলে আমি কাউকে ক্ষতি করব না। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যে একজন আরেকজনকে হেল্প করতে চাইলে এটার ভিতরে বাধা দেয়। এটা কারা বাধা দেয়? এটা হলো মানুষ শয়তান। ভালো কাজ করতে গেলে তাদেরকে পিছন থেকে টেনে ধরে যে তুমি এটা করো না, এটাকে সহযোগিতা করার দরকার নাই। এই নফস মানুষ শয়তান থেকে আমরা বাঁচতে হবে। বান্দা মসজিদের দিকে আসতে চায় কিন্তু মানুষ শয়তান বান্দাকে পিছন থেকে ধরে রাখে। এই নফস শয়তান থেকে আমরা বেঁচে থাকতে হবে। রমজান মাসে যদিও ইবলিস শয়তানকে বেঁধে রাখবে, কিন্তু এই নফস শয়তান আর মানুষ শয়তানকে বাধা যাবে না। এর নবীর উম্মতের দল, এই জন্য রমজান আমাদের সন্নিকটেই। এখন থেকে আমরা ইরাদাবদ্ধ হতে হবে। জীবনে যা অন্যায় করেছি, অপরাধ করেছি, এই রমজান মাসে আমরা রবের কাছে প্রার্থনা করে ক্ষমা নিয়ে নিব। মা বাবাকে যত কষ্ট দিয়েছি ক্ষমা নিয়ে নিব। জীবনে যতদিন বাঁচি আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন অপরাধ করব না। আমি যে এই রমজানটা পাচ্ছি, সামনের রমজান যে আমার হায়াত পাবো এটারও কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে রমজানের মধ্যখানে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। আমি যে এখান থেকে কথা বলতেছি, এখান থেকে যে নামতে পারবো এটারও কোনো গ্যারান্টি নাই। একটা নিঃশ্বাস ফেলতেছি আর একটা নিঃশ্বাস নেব, এটারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য বরকত মনে করে আমরা এই রমজান মাসে বেশি বেশি তওবা করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, মা বাবার খেদমত করব, আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করব, নিজেদের এলাকার ভিতরে যারা গরিব আছে তাদেরকে দেখাশোনা করব, সুখ দুঃখ আমরা ভাগাভাগি করে নেব। তাহলে দেখবেন ইনশাআল্লাহ সকল কিছুর ভিতরে বরকত দান করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এই রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করে চলার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ পাক সুবহানাহু